আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তার জন্য আবারও নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো আমি এঁচোড় চিংড়ি বানাবো, তাই তোমাদের মধ্যে রেসিপিটা শেয়ার করবো। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন হয়েছে তাদেরকে বলবো ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। তো আমি এঁচোড়টা কেটে নিয়েছি। এখন এখানে অল্প পরিমাণ জল দিয়ে 50% সিদ্ধ করব। তো চলো আমি জলটা নিয়ে নিই। সব থালা বাসন সব একদম ধুয়ে রেডি করে রাখা আছে, শুধু ফাটাফাটি রান্না করব। তো তাই চলে আসলাম। নিয়ে নিলাম। গ্যাস ট্যাস সব কিছু মুছে টুছে রেডি করে রেখেছি, কিন্তু শুধু একটু আজকে রান্না বসাতে দেরি হয়ে গেছে। তো তাই ঝটপট করে করব। তো জালটা দিয়ে দেবো। আর জালটা দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ লবণ দিব আর অল্প হলুদ, হলুদ দেব। এই যে এবার কিন্তু এই যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার হলুদটা এদিকে লবণ দিয়ে দিয়েছি, হলুদের পরে লবণ দিয়ে দিয়েছি। তারপরে এবার ঢাকা দিয়ে দেবো। আর এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছটা বেছে নেব আর মশলা রেডি করে নেব। আর একদিকে ভাত বসিয়ে দেবো, তাড়াতাড়ি হবে। তারপরে আবার ভেন্ডি ভাজা আছে, ডাল আছে, অনেক কিছু রান্না আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চিংড়ি মাছটা বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নিব। আমি অন্যরকম বাছি, পুরোটা খোসা ফেলে দিই, কিন্তু ফেললাম না আজকে, একদম গোটা গোটা রাখলাম। আর এই যে এগুলো রাখতে বলেছে আমার হাজব্যান্ড, তাই রাখলাম। এটা খেতে নাকি কড়া কড়া হবে, তাই। তো চলো ধুয়ে নিই, ধুয়ে নিয়ে আসছি। তো হাই বন্ধুরা, আরও একটা জিনিস আমি হালকা লবণ দিয়ে মেখে দিয়েছি। আর এই যে লেবু 3 পাক নিয়ে নিয়েছি। ছোট্ট লেবু ছিল, এটা একটাই লেবু। তো তোমরা পারলে দিবে, কারণ লেবু দিয়ে চিংড়ি মাছটা ভাজলে কিন্তু এটা মিষ্টি মিষ্টি ভাব যে থাকে চিংড়ি মাছে, সেই মিষ্টি মিষ্টি ভাবটা থাকে না, খেতে কোনো রকমের লাগে না, ভালো টেস্টি হয়। লেবু মাছে দিয়ে ভাজলেও মাছটা খুব সুন্দর হয় খেতে। আর এই মাছগুলো বাটা মাছ বলো, যাই বলো না কেন, আর এই যে চিংড়ি মাছে দিলে সেই টেস্টি হয় আমার কাছে। তো তোমরা পারলে কিন্তু দিবে। তাই মেখে দিলাম। এবার শুধু মশলা রেডি করার পালা, ফাটাফাট মশলা রেডি করবো আর সম্পূর্ণ রেসিপিটা দেখাবে। তা আরও একটা জিনিস, চলো, যে এই যে কাঁঠালটা 50% সিদ্ধ করতে দিয়েছিলাম, তো সিদ্ধ হয়ে গেছে, দেখো। এবার কিন্তু কেমন কালার হয়েছে। আমি একটা করে কিন্তু এইসব উঠিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। উঠিয়ে নেব। 10 টাকা আর হয় নোংরা করবো না, তাই তো আমি এতে উঠিয়ে নিলাম। তো ওই জন্য আরও এই কড়াইয়ের জলটাকে ফেলে দেবো, ফেলে দিয়ে আর এই কড়াইটাই বসাবো। এরকম করে আমি সবটা তুলে নেব। সাবধানে তোমরাও করবে, যেমন পরে ছিটকে যাচ্ছে। সবটা তুলে নেই। আর একটা এটা একটা আলু দিব। আর এদিকে তো উঠিয়ে ফেলেছি, কড়াই খালি হয়েছে, আলুটা ছিলে কেটে নিচ্ছি। তারপরে কিন্তু মশলা রেডি করবো। এই যে একটা আলুর সাইজ বড় ছিল, তাই দেখো কতগুলো আলু হয়েছে। আর পিসগুলো একটু ছোট ছোট করেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার চলো মশলা রেডি করার পালা।
তো চলো বন্ধুরা, সব উপকরণ রেডি। এখানে লবণ দেওয়া আছে আর লেবু দেওয়া আছে, আর এটা অল্প আলু, এখানে শুধু পেঁয়াজ কুচি, এখানে আছে আদা, শুকনো লঙ্কা, জিরা, গরম মশলা, রসুন। এটাকে সবকে এখন চলো ব্লেন্ড করবো না কি করবো, দেখতে থাকো। তার জন্য এই যে কড়াইয়ে চলে এসেছি, জল দিয়ে দিলাম। আর আমি ওই জন্যই বললাম ব্লেন্ড করবো না কী করবো। তো এই যে এই পেঁয়াজ কুচি আর এই সব মশলাগুলো একটু একটু হালকা ফ্রাই করব। তবে ফ্রাই করে যদি রান্না করো, মাছ মাংস ডিম যাই রান্না করো না কেন, যে বাচ্চা খায় না সে বাচ্চাও খাবে। তো একদম অল্প তেল দিলাম। হ্যাঁ, আর সমস্ত কিছু উপকরণ আগে পেঁয়াজটা দিই, সব কিছু ঢেলে দেব। তারপরে এটাও দিয়ে দেবো, একটু ফ্রাই করে আবার মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। তো ফ্রাই হতে থাকুক, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, প্রায় মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার উঠিয়ে নিব। কী হয়েছে? হ্যাঁ, ফ্রাই করা মশলায় যে উঠিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে দিব। হ্যাঁ, কি তিনটা। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে দেখতে পাচ্ছ, এই এঁচড়গুলো, সিদ্ধ করা এঁচড়গুলো ছেড়ে দেব। এই মশলাটা ভাজলাম, এই জন্য কড়াইটা কালো হয়ে গেল। 10 টাকা দামের নিয়েছিস তো? দে, ওটা দে, যা দিয়ে। তো এভাবে ভেজে নিব সবগুলাই। এবার ফ্রাই হয়ে গেছে, একটা একটা করে উঠিয়ে নেব। তোর সঙ্গে কি কথা বলছে? তরকারি, হ্যাঁ, কিউব এঁচড় তরকারি। কি কিউব মানে কি বলো তো? এই যে স্কোয়ার শেপের বক্সগুলো, এঁচড় তরকারি না? মাথা। সবগুলো এইভাবে ভেজে নেব। এবার এঁচড় ফ্রাই করা কমপ্লিট। এবার আলুটা ফ্রাই করবো। চলো করে আলুটা ফ্রাই হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব, দিয়ে এবার চিংড়ি মাছের কলা। এবার আবারও তেল দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার সবগুলো তুলে নেব। সব তুলে নেব। এবার এই তেলটাতে যে মশলাগুলো বেটে নিয়েছি, এই মশলাগুলো দিয়ে দেবো। তবে সবটা দেবো না, একটু রাখবো। কারণ এই যে ভেন্ডি কষা করবো। চলো মশলাটাকে ভালো করে কষে নেব।
মশলাগুলো কষা হয়ে গেছে, বেশি কষলাম না, তাড়াহুড়া করছি। আর এঁচোড় আর আলুটা দিয়ে দেবো এবার। এঁচোড় আর আলুটা দিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হবে। এবার চিংড়িগুলো ছেড়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিবে তোমরা। আর এবার নামিয়ে নিব, তাই আমি বলে দিচ্ছি একটু জল দিব দিয়ে। তো গরম মশলা গুঁড়া দিয়ে দেবে। বন্ধুরা এবারে এঁচোড় চিংড়ি রেডি। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এখান থেকে ভিডিওটা শেষ করছি। তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর ভিডিওটা এখান থেকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো, আর অন্যকে দেখার সুযোগ করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো কালার কত সুন্দর এসছে, তেল ছেড়ে দিবে। চলো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।